আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনলাইনে কোরআন শিক্ষা পর্ব 23 আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ধারাবাহিকভাবে সূরা মাউন নিয়ে আলোচনা করব। সূরাটি মক্কা অবতীর্ণ হয়েছে, আয়াত সংখ্যা 7টি, একটি রুকু আছে। তাহলে শুরু করা যাক। আলোচনার শুরুতেই বলে নিই, আমার সাথে সাথে আপনারাও বলবেন। আমি বলার পরে একটু সময় থামবো, 1 সেকেন্ড অথবা 2 সেকেন্ড। ওই সময়ের ভিতরে আপনারা বলবেন আমার সাথে সাথে, তাহলে আপনাদের জন্য শেখাটা সহজ হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। হামজা জবর আ, র জবর রা, আরা। হামজা ইয়া জবর আই, আরাআই। তা লাম জবর তাল, লাম জবর লা, তাল্লা। দাল ইয়াদের দি। আরাআইতাল্লাযী। ইয়া পেশ ইউ, কাব দাল জবর কাদ, ইউকাদ। দাল দাল দি, ইউকাদ্দি। বা পেশ বু, ইউকাদ্দিবু। বা তানজির বিদ, দাল ইয়াদের দি, নুন জিরনি। বিদ্দীনি। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীনি। আরাআইতাল্লাযী, এখানে একটা টান হবে, কারণ এখানে জেরের পরে যজমলা ইয়া আসছে, এটা মাদের হরফ, একালিফ টানতে হবে। ইউকাযযিবু বিদ্দীনি। যদি এখানে বিদ্দীনি পরে পরের আয়াতের সাথে আমরা মিলাই, তাহলে একালিফ টান। আর যদি পড়ি এরকম বিদ্দীন, তাহলে তেলালিফ টান, মধ্যে আরজি। তাহলে কি হবে? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। ফা জবর ফা, দাল খারা জবর যা। ফাযা, লাম জিরলি, ফাযালি। কাব, লাম জবর কাল, লাম জবর লা, কাল্লা। দাল ইয়াদের দি। ফাযালিকাল্লাযী। ইয়া জবর ইয়া, দাল লাম পেশ দু, ইয়াদু। আইন লাম পেশ উল, ইয়াদুউল। ইয়া জবর ইয়া, তা ইয়াজের তি, মিম জবর মা, ইয়াতীমা। ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীমা। ফাযা, একালিফ টান হবে যেহেতু খারা জবর আছে। কাল্লাযী, একালিফ টান। ইয়াদুউল, এটা কিন্তু আইন। ইয়াদুউল ইয়াতীমা, যদি থামি তাহলে ইয়াতীম। ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। ওয়া জবর ওয়া, লাম জবর লাম, আলিফ জবর লা। ওয়ালা, ইয়া জবর ইয়া, হা দাদ পেশ হুদ, ইয়াহুদ। দাল পেশ দু, ইয়াহুদ্দু। ওয়ালা ইয়াহুদ্দু, আইন জবর আ, লাম খারা জবর লা, আলা। ওয়ালা ইয়াহুদ্দু আলা, তা জবর তা, আইন আলিফ জবর আ, তুআ। মিম লাম জের মিল, মিম সিন জের মিস। তুআমিল মিস, কাপ ইয়াজের কি, নুন জেরনি। মিসকিনি। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিনি। ওয়ালা, একালিফ টান। জবরের বাম পাশে, জবরের বাম পাশে খালি আলিফ, একালিফ টান। ইয়াহুদ্দু আলা, একালিফ টান। তুআ, একালিফ টান। মিসকিনি, একালিফ টান। যদি এখানে থামি তাহলে মিসকিন, তিন আলিফ টান হবে, কারণ মদের হরফের মান অক্ষ করেছি। তাহলে কি হবে? ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ফা জবর ফা, ওয়া ইয়া জবর ওয়াই। ফাওয়াই, লাম লাম দুই পেশ লুল। ফাওয়াইলুল, লাম লাম জের লিল, ফাওয়াইলুল লিল। মিম পেশ মু, সাদ লাম জবর সাল, মুসাল।
লাম ইয়াজির লি নুন জবর না মুসাল্লিনা ফাওয়াইলুল লিল মুসাল্লিনা। ঠিক একইভাবে যদি মদের হরফের পর হরফ ওয়াকফ করা হয় তাহলে এক আলিফকে 3 আলিফ পরিমাণ দীর্ঘ করিয়া পড়িতে হবে, এটাকে মধ্যে আরজি বলা হয়। এখানে সে একই নিয়ম, এইখানে যে নিয়ম, এইখানে একই নিয়ম, এইখানে সে একই, এইখানেও একই নিয়ম। তাহলে কি আসলো? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওর সাথে পড়ুন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হামজা লাম জবর লাম জবর লা আল্লাহ দাল ইয়াদের লি নুন জবর না আল্লাযীনা। যদিও এখানে আলিফের উপরে জবর নেই, যেহেতু প্রথম তাসদীদ দিয়ে শুরু সেহেতু একটা আমরা এই আলিফের একটা জবর মনে করে পড়তে হবে। আল্লাযীনা হা মিম পেশ হুম আইন নুন জবর আন সাদ আলিফ সাদ জবর সা লাম আলিফ জবর লা সালা তা জারতি হা মিম জের হিম সালাতিহিম আল্লাযীনা হুম আন সালাতিহিম সিন আলিফ জবর সা হা ওয়া পেশ হু নুন জবর না সাহুনা আল্লাযীনা এক আলিফ টান জেরের বাম পাশে জজম বলাইয়া এক আলিফ টান হবে। হুম আন এখানে গুণনা হবে কারণ নুনে সাকিনের পরে ইকফা হরফ সাদ আসছে এজন্য এখানে গুণনা করে পড়তে হবে। আন সালাতিহিম সালা এক আলিফ টান হবে, সা এক আলিফ টান হুনা যদি ওয়াকফ করি তাহলে সাহুন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হামজা লাম জবর আল লাম জবর লা আল্লাহ যাল ইয়াদের দি নুন জবর না আল্লাযীনা। এখানে যে আমি একটা আলিফের একটা জবর মনে করে পড়েছিলাম ঠিক একইভাবে এখানেও যেহেতু শুরু শব্দের শুরুটা বা আমার আয়াতের শুরুটা তাসদীদ দিয়ে শুরু হয়েছে এজন্য এখানে একটা জবর কল্পনা করে নিতে হবে। আল্লাযীনা হুম হা মিম পেশ হুম ইয়াও পেশ ইউ রা আলিফ জবর র হামজা পেশ উ নুন জবর না ইউরাউনা আল্লাযীনা আলিফ টান হবে হুম ইউরা সার আলিফ টান এই যে মোটা চিহ্ন আসছে এখানে যে নিয়মটা আছে সার আলিফ টান দেওয়ার যে নিয়ম সেটা হলো মধ্যে মুত্তাসিল, কারণ মাদের হরফের পরে যদি হামজা আসে এটাকে বলা হয় আসলি হামজা তাহলে চার আলিফ টান হয়। আল্লাযীনা হুম ইউরাউ হামজা পেশ উ পেশের পরে জজম বলা ওয়াও, আর যদি এখানে থামি তাহলে তিন আলিফ, তাহলে কি হবে আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন ওয়া জবর ওয়া ইয়া মিম জবর ইয়াম ওয়া ইয়াম নুন জবর না ওয়া ইয়ামনা আইন পেশ উ নুন লাম জবর নাল ওয়া ইয়ামনাউনাল মিম আলিফ জবর মা আইন পেশ উ নুন জবর না মাউনা ওয়া ইয়ামনাউনাল উ এক আলিফ টান পেশের পরে জজম বলা ওয়াও মাদের হরফ এজন্য এক আলিফ টান হবে, মা এক আলিফ টান হবে জবরের পরে খালি আলিফ উনা পেশের পরে জজম বলা ওয়াও এক আলিফ টান ওয়াকফ করা যদি ওয়াকফ করি মাউন তিন আলিফ টান হবে। তাহলে এবার করি ওয়া ইয়ামনাউনাল মাউন। তাহলে শুরু থেকে আরেকবার আমরা একটু পড়ি। أرأيت الذي يكذب بالدين ভেঙে ভেঙে পড়ছি কারণ আমার সাথে সাথে আপনারা পড়বেন এবং পড়লে পরে আপনাদের উপকার হবে। আবার পড়ি, প্রত্যেকটা আয়াতকে আমি ভেঙে ভেঙে পড়বো এবং 1 মিনিট 1 সেকেন্ড 2 সেকেন্ড করে আমি থামবো, ওই সময়টা আপনারা বলবেন। أرأيت الذي يكذب بالدين
فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। তো আমি এখানে যা ভেঙে ভেঙে পড়েছি সেটা নিয়ম না, কিন্তু আপনাদের সুবিধাজনক পড়েছি। কিন্তু আপনারা কখনো যদি এরকম ভেঙে পড়েন, যেমন আরাআইতাল্লাযী ইউকাযযিবু, নিয়ম হলো ইউকাযযিবু এখানে থামলে আবার শুরু থেকে একটা শব্দ থেকে শুরু করতে হবে, ইউকাযযিবু বিদ্দীন এরকম। কিন্তু আমি এরকমটা পড়িনি, দুইটা শব্দ শব্দ করে পড়েছি যাতে আপনাদের সুবিধা হয়। তো আপনারা ভালোভাবে প্র্যাকটিস করবেন, আর পরবর্তী টিউটোরিয়াল পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে আলোচনা পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।